তাহলে সমার্থক শব্দ যদি নাউনে হয় আমায় মাথায় রাখতে হবে কিন্তু যে সমার্থক শব্দটা আমি চুজ করব অপশন থেকে সেটা যেন নাউনই হয়। এবার সচরাচর তার এক্সেপশন দেখা যায়। তো এই নিয়ে আর কিছু বলার নেই। এবার সমার্থক শব্দ মানে জানো সমান অর্থের কোনো শব্দ, তো যেমন হচ্ছে অশ্রু বা কান্না, তার সমান অর্থে কি কি হতে পারে? ক্রাইং আছে, উইপিং আছে, সবিং আছে, ওয়েলিং আছে, হুইম্পারিং আছে, ঠিক আছে, ল্যামেন্টেশন আছে। কিন্তু আমি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলাম যে পরীক্ষায় যখন বসবে সমার্থক শব্দ যখন চুজ করবে, কখনো এটা মাথায় রেখে অ্যান্টোনিম সিনোনিমস করতে বসো না যে আমি এক্স্যাক্ট অপোজিট বা এক্স্যাক্ট যেটা সমান মিনিং হবে তো সেটাই আমি চুজ করবো, কারণ সমান মিনিং এ দেওয়া থাকে না। এখানে দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ক্রাইং, উইপিং, সবিং এগুলো যে দেওয়া আছে না, এই কান্নাগুলোর মধ্যেও কিন্তু ডিফারেন্স আছে। ক্রাইং উইপিং এর সাথে সবিং এর ডিফারেন্স আছে। সবিং মানে হচ্ছে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদা, ঠিক আছে, সবিং মানে হচ্ছে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদা। হুইম্পারিং মানে জোরে জোরে একটা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদা, হুইম্পারিংও বলতে পারো ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদা কিন্তু একটু জোরে জোরে। ওয়েলিং মানে চিৎকার করে কাঁদা। তো কান্নার বিভিন্ন রকম তো দেখতে পাচ্ছ ডিফারেন্স আছে। তাহলে ক্রাইং এর সাথে যদি অপশনে থাকে হুইম্পারিং আমি চুজ করব, কিন্তু ক্রাইং আর হুইম্পারিং এর মধ্যেও কিন্তু ডিফারেন্স আছে, ঠিক আছে। তাহলে কান্নার মধ্যে অনেক রকমের কান্না হয়, অনেক ধরনের ডিফারেন্স আছে, তো সেটা আমার মাথায় রাখতে গেলে হবে না, দরকারও নেই। কারণ সিনোনিমসে দেখতে হবে, আমি যদি এটা জানি যে আচ্ছা ক্রাইং মানেও কান্না, হুইম্পারিং মানেও কান্না, ব্যাস আর কিছু দরকার নেই, ঠিক আছে। আম, আচ্ছা, অপচয় দেখো মানে নষ্ট করা কোনো কিছু, ডিস্ট্রাকশন, ডিভাস্টেশন, হ্যাভক, লস, এগুলো হচ্ছে অপচয়ের তোমার সমার্থক শব্দ। অগ্নি মানে জানো আগুন, সেটা জানো, ব্লেজ, হলোকাস্ট, বোন ফায়ার, ফায়ার এমনি হয়, আর্সন, এগুলো বিভিন্ন ধরনের আগুন রিলেটেড টার্ম, পুরোপুরি আগুন কিন্তু নয়। কারণ আর্সন কাকে বলে জানো? আর্সন মানে হচ্ছে যে তোমার আম, জিনিসপত্র ধ্বংস করে আগুন লাগিয়ে, ঠিক আছে, যে জিনিসপত্র ধ্বংস করতে পছন্দ করে আগুন লাগিয়ে। তো এটার সাথে অগ্নির একটা লিঙ্ক অবশ্যই আছে, কিন্তু অগ্নি আর আর্সেন কিন্তু পুরোপুরি এক নয়, কিন্তু তাও এটা কিন্তু সমার্থক শব্দ হিসেবে ব্যবহার করা যেতে পারে যদি অপশনে থাকে আর বাকি অপশনগুলো যদি ম্যাচ না খায়। এইটুকুই বলার, এর থেকে বেশি আর কিছু বলার নেই। বাকি এখানে বিশেষ কিছু জিনিস দেওয়া আছে যে গুরুত্ব আর প্রয়োজনীয়তা, এগুলো নিয়ে ডিসকাস করবো না, পিডিএফটা তো দিয়ে দেবো, তোমরা পড়ে নেবে। এগুলো বিশেষত হচ্ছে যে তোমার যদি ইন্টারভিউ, যে যে পরীক্ষা দেবে তার যদি ইন্টারভিউ থাকে, ইন্টারভিউয়ে অনেক সময় জিজ্ঞেস করা হয় যে সমার্থক শব্দ ব্যবহার করছো, তোমরা তো পরীক্ষা দিয়েছো, এর ব্যবহার করেছো যে এটার গুরুত্ব কি, মানে বাস্তব জগতের গুরুত্বটা কি। পরীক্ষায় তো ঠিক আছে এমসিকিউ করে দিলে, বাস্তব জগতে গুরুত্ব কি, তো সেই সকল ক্ষেত্রে এগুলো যদি পড়ো তোমার অ্যাড্রেস করতে সুবিধা হবে, বাদ বাকি কিছু নয়। যেমন হচ্ছে যে তোমার এগুলো অনেক উপমা আছে, অনেক তুমি যে কথা বলছো তার সৌন্দর্য বৃদ্ধি করে, এটসেট্রা এটসেট্রা, ঠিক আছে। তাহলে আমি এটা অফ করছি, এটা আর ডিরেক্ট দেখো এখান থেকে স্ক্রিনটা আমি শেয়ার করছি এতে, তোমার আজকের যে প্রশ্নগুলো আছে সেখানে চলে যাবো। 1 মিনিট দাঁড়াও খালি। আজকে তোমাদের ক্লাস ছিল কিছু রেশমা আজকে, মানে এর আগেটা করে ইংলিশ 7 আমার ক্লাসটার আগে কোনো ক্লাস ছিল কি? না স্যার, আজকে তো ক্লাস নেই। তাহলে আজকে এত কম কেন? আচ্ছা যাই হোক, যে যখন জয়েন হয় আমি তো স্টার্ট করতে হবে, দেখো তাহলে স্টার্ট করছি। দেখো দেখো সিনোনিমসের এই প্রত্যেকটা সিনোনিমস ইম্পর্টেন্ট, কারণ এগুলো এই ধরনের পড়ে, এবং আমি বলছি যে কোনো পরীক্ষায় দাও, যে কোনো পরীক্ষা দাও এই ধরনের সিনোনিমস পাবি, ঠিক আছে। মানে এই যে যেগুলো ডিসকাস করছি। তো যাই হোক, রিমোট মানে তোমরা জানো, রিমোট ভিলেজ, আগেও বলেছি রিমোট মানে হচ্ছে দূরবর্তী, অ্যান্টোনিমস বা দুই কিছু। হবে। হ্যাঁ বি হবে, ডিস্টেন্ট, ডিস্টেন্ট রিমোট, ঠিক আছে। তো ডিস্টেন্ট রিমোট এগুলো সবই কিন্তু কোনো না কোনো প্রিভিয়াস ইয়ার্স এর প্রশ্ন, এবং খুব অদ্ভুত ভাবে আগেও এটাও রিপিট করেছি যে কোশ্চেন রিপিট হয়। হয়তো এবার ডিস্টেন্ট আছে, স্যাভেজ তা রইলো না, স্যাভেজের জায়গায় হয়তো ফেরোসিয়াস দিয়ে দিল, সেটা হতে পারে। কিন্তু এই প্যাটার্ন পুরো রেকর্ড হয় যে রিমোট ডিস্ট্যান্ট, হ্যাঁ এরকম রিপিট হয়, তো খুব ইম্পর্টেন্ট। যাই হোক, অটোমেটিক মানে হচ্ছে যেটা নিজে থেকে কোনো কাজ করতে পারে, অটোমেটিক সিস্টেম জানো, মেশিনের ক্ষেত্রে হয়। ডিস্টেন্ট মানে এটা সমার্থক শব্দ যেটা হচ্ছে দূরবর্তী। স্যাভেজ মানে কি বলতো? স্যাভেজ মানে অসভ্য, তো ঠিক আছে, আরো যদি ভালো করে তোমাদেরকে বোঝাই, স্যাভেজ হচ্ছে যে এখনো সভ্য হতে পারেনি, মানে জঙ্গলে থাকে, যার বা এখন আমাদের সাথে বসবাস করলেও সভ্য সমাজে বসবাস করলে তার আদব কায়দায় জঙ্গলে থাকা মানুষের মতো, তাকে স্যাভেজ বলা হয়। মিন মানে দুটো হতে পারে, মিন মানে হতে পারে মানে, কোনো প্রবলেম নেই, বাংলা মানেটা দেখো মানে দেওয়া আছে, তো ঠিক আছে।
আরেকটা মিন মানে হতে পারে, সেটা জানো কেউ? মানে কমন মানে মিন, মিন মানে আরেকটা হতে পারে, মিন মানে হচ্ছে আরেকটা ছোট মানসিকতা, ছোট মনে। ইটস সো মিন, এটা খুব ছোট মনের পরিচয়। ইটস সো মিন মানে হচ্ছে এটা খুব ছোট মনের পরিচয়। তো মিন মানে ছোট মন, মানসিকতা অর্থেও আমি মিন ব্যবহার করতে পারি। ঠিক আছে, এটা ডিস্ট্যান্ট হবে। ওকে, তো নেক্সটটা দেখো, ডিটেস্ট। ডিটেস্ট মানে হচ্ছে ঘৃণা করা, ঠিক আছে, কিন্তু ঘৃণাটা একটু হয়তো পাওয়ারফুল ওয়ার্ড, আমি আরো বলতে পারি কোনো কিছু পছন্দ বা ডিসলাইক করলেও তুমি ডিটেস্ট বলতে পারো। ঘৃণাটা একটু স্ট্রং ওয়ার্ড, তো কোনো কিছু ধরো পছন্দ নয় তো ডিটেস্ট করতেই পারো, ডিসলাইক করি আমি, ঠিক আছে। তো এটা জানো, হেট। ডিসলাইক। হেট। হেট, তো এখানে অবশ্যই আমার হেট চুজ করতে হবে। তো হেট মানে ঘৃণা করা। তো আর্গু মানে কি? আর্গু মানে তর্ক করা কারোর সাথে, তাই তো। ডিসকভার মানে হচ্ছে খুঁজে পাওয়া, কোনো কিছু আবিষ্কার করা বা খুঁজে পাওয়া। রিভিল মানে হচ্ছে প্রকাশ করা কোনো কিছু। আচ্ছা, ডিসকভার বলতে কি একটা কথা বলে রাখি, এটা হয়তো তোমরা নিশ্চয়ই জানো, খুব কমন একটা জিনিস, বিভিন্ন এক্সামসেও আসে বা ইন্টারভিউ ফিন্টারভিউ জিজ্ঞেস করে। খুব কমন, মানে এমন কিছু নয় যে আনকমন বা তোমরা জানবে না, তাও বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে ডিসকভার আর ইনভেনশনের মানের পার্থক্যটা অনেকে জানে না। ঠিক আছে, তোমরা কেউ জানো ডিসকভার আর ইনভেনশনের পার্থক্যটা কি? ডিসকভার এবং ইনভেনশনের পার্থক্যটা কি তোমরা কেউ জানো? অনেকে জানে না আর কি। তোমার ডিসকভার আর দুটোই, দুটোই দুটো, তো আবিষ্কার। দুটোই আবিষ্কার অবশ্যই। ওটা যদি তুমি মানে দেখো দুটোই আবিষ্কার বেরোবে, সেটা নিয়ে কোনো ডাউট নেই, কিন্তু আমায় বুঝতে হবে যে আবিষ্কারের মধ্যে পার্থক্য কি। আবিষ্কারেরও তো বিভিন্ন ধরন আছে, যেমন একটু আগে তোমাদের বলছিলাম ক্রাইম বা কান্নার বিভিন্ন ধরন আছে। জোরে চেঁচিয়ে আর্তনাদ করে কাঁদতে পারি, চুপি সারে কাঁদতে পারি, ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে পারি। ঠিক আছে, তাহলে কান্নার যেমন ধরন আছে, আবিষ্কারেরও ধরন আছে। ইনভেনশন মানে হচ্ছে যেটা পৃথিবীতে আগে কোনোদিন ছিল না, আগে কোনো দিন ছিল না। আইনস্টাইনের বিখ্যাত একটা থিওরি আছে, থিওরি অফ রিলেটিভিটি, যেটা হচ্ছে ই ইকুয়ালস টু এম সি স্কোয়ার। জানো তোমরা নিশ্চয়ই সবাই, তো ই ইকুয়াল টু এম সি স্কোয়ার। এই থিওরিটা বা এটা তো তোমার কি বলবো যে সূত্র, বলো যদি সূত্র যদি বলা যায়, ইকুয়েশন বলা বেটার হবে। এই ইকুয়েশনটা কিন্তু আইনস্টাইন প্রথম এনেছিলেন, এটা কিন্তু পৃথিবীতে ছিল না। তো এটা ওনার ইনভেনশন তুমি বলতে পারো। ঠিক আছে, এটা ওনার ইনভেনশন তুমি বলতে পারো। তাহলে ই ইকুয়াল টু এমসি স্কোয়ার হচ্ছে আইনস্টাইনের ইনভেনশন। তাহলে ডিসকভার কোনটা? ডিসকভার হচ্ছে পৃথিবীতে আগে ছিল কিন্তু মানুষ সেটা জানতো না। যেমন ধরো আজকে একটা নতুন গ্রহ আবিষ্কার হলো, গ্রহটার নাম কিছু একটা দিয়ে দিলাম XYZ13, এটা ধরো গ্রহটার নাম। এটা ছিল কি ছিল না আমাদের ইউনিভার্সে? এই গ্রহটা ছিল কি ছিল না? ইয়েস অর নো? XYZ13 তো আমাদের ইউনিভার্সে আগে থেকে ছিল, তাহলে তুমি জানতে না, সেটা তোমার ব্যাপার। তো যখন সায়েন্টিস্ট বলো বা যাই বলো, ওনারা যখন আবিষ্কার করলেন, এটা হবে ডিসকভার, এটা ইনভেনশন না। ইনভেনশন হচ্ছে যেটা ছিল না, যেমন ই ইকুয়াল টু এমসি স্কোয়ারের সূত্র কিন্তু পৃথিবীতে ছিল না, এটা উনি নিজে আহ, বুদ্ধি খাটিয়ে ইকুয়েশনটা বার করেছেন। কিন্তু XYZ13 যে গ্রহটা আমি নাম দিলাম, সেটা কিন্তু ছিল আমাদের ইউনিভার্সে, ঠিক আছে, আমরা জানতাম না। তো এটা হচ্ছে ডিসকভার, সেকেন্ডটা এটা হচ্ছে ডিসকভার। তাহলে এটা হচ্ছে তোমার কি, এটা ডিসকভার। ক্লিয়ার হয়েছে ডিসকভার আর ইনভেনশনের পার্থক্যটা? হ্যাঁ স্যার। তো এটা মাথায় রাখো, এটা কিন্তু খুব কমন এবং অনেক জায়গায় ইন্টারভিউ ফিন্টারভিউ পরীক্ষায়ও আসে, বাট ইন্টারভিউ ফিন্টারভিউ আর কি জিজ্ঞেস করে যে কেউ জানে নাকি এই ব্যাপারটা। আচ্ছা, গ্রেসিয়াস। গ্রেসিয়াস মানে আনন্দদায়ক বলতে পারো। গ্রেসিয়াস মানে যেটা আনন্দের জন্ম দেয় বলতে পারো, এটা গ্রেসিয়াস। তো একটা মানে অবশ্যই আনন্দ দেয়, তো সেই অনুযায়ী কি হবে? প্রেজেন্ট। জি হ্যাঁ, স্যার প্লিজ। হ্যাঁ, প্লেজেন্ট হয়। প্লেজেন্ট মানে মনোরম বা ভালো কোনো কিছু, তো আনন্দদায়ক মনোরম, তো প্লেজেন্ট হবে, ঠিক আছে। প্রিটি মানে সুন্দর, ক্লেভার মানে তো চতুর বা চালাক, চতুর বা চালাক। প্রেজেন্ট মানে হচ্ছে যেটা বর্তমান, তোমরা সবাই জানো। দেখো এইগুলো কিন্তু যে আজকের ওয়ার্ড গুলো, আপাতত তিনটে দেখো তোমাদের জানার মধ্যে খুব সোজা। তো প্রেডিক্ট, প্রেডিক্ট মানেও তোমরা জানো, আর বাংলাটা দেখবে না, বাংলাটা দেখার দরকার নেই কোনো, বারবার বলছি, যদি না হ্যাবিট খারাপ করতে চাও, কারণ বাংলা দেখতে যেও না। ওকে, প্রেডিক্ট। তো প্রেডিক্ট মানে কি? প্রেডিক্ট মানে তোমরা সবাই জানো অনুমান করা, আমি কিছু অনুমান করছি, প্রেডিক্ট করছি। তাহলে কি হবে? ফোরটেল, ডিসাইড, টেল। কোনটা বলছো? হ্যাঁ স্যার, এ হবে। টেল। এ হবে, ঠিক আছে। তো এ মানে হচ্ছে ফোরটেল, মানে হচ্ছে অবশ্যই পূর্বাভাস, মানে আগে থেকে কোনো কিছু জানতে পারা, পূর্বাভাস।
তো ফোরটেল হবে, ঠিক আছে? তো ফোরটেল হবে তুমি যখন আগে থেকে কিছু জানতে পারছো বা বলতে পারছো, সেটা হচ্ছে ফোরটেল। ডিসাইড মানে হচ্ছে ঠিক করা, সিদ্ধান্ত নেওয়া। প্রিভেন্ট মানে হচ্ছে কোনো কিছু আটকে দেওয়া বা প্রতিরোধ করা, ভালো বাংলা আটকে দেওয়া বা প্রতিরোধ করা। ডিসকভার তো একটু আগে ডিসকাস করলাম, আবিষ্কার করা, তো এটা হবে ফোর টেল। ওকে। কিন, কিন মানে কি? কিন, কিন মানে তোমরা জানো, কিনটাও জানতে হবে, কারণ কিন হচ্ছে তোমার খুব কমন একটা ওয়ার্ড। খুব, রিলেটিভ। হ্যাঁ ভেরি গুড, রিলেটিভস হচ্ছে তোমার কিন। তো একটা খুব ফেমাস কথা আছে, ফেমাস কথা মানে ফ্রেজ আছে আর কি, কথা বললে ভুল হবে, ফ্রেজ। ফ্রেজটা কি? কিথ, কে আই টি এইচ, হ্যাঁ, কে আই টি এইচ অ্যান্ড কিন, কিথ অ্যান্ড কিন। এটা হচ্ছে খুব ফেমাস একটা, তুমি বলতে পারো যে ফ্রেজ আছে ইংলিশে, কিথ অ্যান্ড কিন। কিথ অ্যান্ড কিন মানে হচ্ছে আমাদের রিলেটিভস যারা খুব কাছের মানুষজন, তাদেরকে এই ফ্রেজটা দিয়ে আমরা সচরাচর ডেসক্রাইব করে থাকি। সেটা হচ্ছে কিথ অ্যান্ড কিন। ওকে। তো কিথ অ্যান্ড কিনের কি হতে পারে তোমার সিনোনিম? এক্সাল্ট, এটা আনন্দ উল্লাস। টুইস্ট মানে হচ্ছে ঘুরিয়ে পেঁচিয়ে করা, মোচড় হতে পারে টুইস্ট, আর একটা হতে পারে ঘুরিয়ে পেঁচিয়ে কিছু বলা, ঠিক আছে? যেমন আমি বলতে পারি দ্য কেস ইজ টুইস্টেড, মানে কেসটা খুব ঘোরানো, কেসটা দেখে আমি কিছু বুঝতে পারছি না, কনফিউজড হয়ে যাচ্ছি, সেই অর্থে আমি টুইস্ট ব্যবহার করতে পারবো। বা আমরা বলি না একটা সিনেমার ক্ষেত্রে, টুইস্ট অ্যাট দ্য এন্ড, টুইস্ট অ্যাট দ্য এন্ড, ঠিক আছে? মানে সিনেমাটা শেষে এমন কিছু আছে যেটা তুমি এক্সপেক্ট করোনি, যেটা তুমি আশা করোনি। টুইস্ট অ্যাট দ্য এন্ড মানে হচ্ছে সিনেমাটার শেষে এমন কিছু আছে যেটা তুমি এক্সপেক্ট করোনি, সেই ক্ষেত্রে টুইস্ট অ্যাট দ্য এন্ড আমরা ব্যবহার করতে পারি। বাকি দেখো, ফ্রেন্ড আছে, রিলেটিভ আছে, কোনটা হবে বলো? এটা তো সোজা, রিলেটিভ। তুমি রিলেটিভ হবে, তুমি তো বলেই দিলে। বন্ধু হবে না কিন্তু বারবার, এটা কিন্তু কিতান কিন মানে আত্মীয়তার সাথে যুক্ত, আত্মীয়তার সাথে জড়িত, সেই অর্থে কিন্তু রিলেটিভ হবে, মাথায় রেখো। পেনসিভ, এই কথাটাও জেনে রাখো, মানে এই ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, বারবার আসে পেনসিভ ওয়ার্ডটাও। পেনসিভ মানে যে চিন্তায় মগ্ন, যে চিন্তায় মগ্ন। ফুল। হুম। ফুল। থটফুল, হ্যাঁ থটফুল হবে। তাহলে অপ্রেসড মানে কি? অপ্রেসড মানে হচ্ছে যার উপর অত্যাচার করা হচ্ছে, আর যার উপর অত্যাচার করা তাকে আমরা নিপীড়িত বলি ভালো বাংলায়, তাহলে অপ্রেসড মানে নিপীড়িত। কেজেড মানে বন্দি, খাঁচাবন্দি বলতে পারো কেজেড মানে। থটফুল মানে একই, চিন্তাশীল। হ্যাপি মানে তো খুশি, তাহলে হবে থটফুল, থটফুল। ব্যানিশ, ব্যানিশ মানে কি? নির্বাসন, ভালো বাংলায় ব্যানিশকে কি বলে? নির্বাসন। তাহলে ব্যানিশের তোমার কি হবে সিনোনিম? এক্সাইল, হেট, ফেড। নির্বাসিত। এই তো, এ হবে। এক্সাইল, এ হবে এক্সাইল, ভেরি গুড। এক্সাইল হবে তোমার এটা সিনোনিম। হেট মানে ঘৃণা করা। ফেড মানে হচ্ছে মিলিয়ে যাওয়া, বিবর্ণ বলতে পারো, বা মিলিয়ে যাওয়া অর্থে ফেড ব্যবহার করি। ক্লিন মানে পরিষ্কার। আচ্ছা, ব্যানিশ তো বললে, এক্সাইল ঠিক আছে, কিন্তু ব্যানিশ, নির্বাসন মানে কারোর আইডিয়া আছে যে নির্বাসন ঠিক কাকে বলে? মানে নির্বাসন জিনিসটা কি? কে তাড়িয়ে দেওয়া। তাড়িয়ে দেওয়াটা বলতে পারো, তুমি যদি নর্মাল এতে বলো তাড়িয়ে দেওয়া বলতে পারো। নির্বাসন হচ্ছে জেনারেলি হচ্ছে কাউকে বাধ্য করা, তোমার তার যে জায়গায় সে জন্মেছে তার জন্মস্থান থেকে বাধ্য করা, নির্বাসন। জেনারেলি এক্সাইল বা নির্বাসন নির্দিষ্ট টাইম পিরিয়ডের জন্য হতো, সেটা অনির্দিষ্ট কালের জন্য হতে পারে, চিরকালের জন্য হতে পারে, আবার নির্দিষ্ট টাইম পিরিয়ডের জন্য হতে পারে, যেমন 10 ইয়ার্স এর জন্য হতে পারে। তো 10 বছরের জন্য কাউকে নির্বাসনে পাঠানো হলো, তার মানেটা কি? 10 বছর সে তার যে জায়গা বা যে এরিয়া বা যার আন্ডারে আছে, যার রাজত্বে আছে, সেই এরিয়াটায় সে ফিরে আসবে না, 10 বছর বাইরে থাকবে, 10 বছর কাটানোর পরে সে ফিরে আসতে পারে, এই হচ্ছে নির্বাসন। আচ্ছা, ফ্রড মানে কি? ফ্রড মানে যে চিটিংবাজি, জালিয়াতি অর্থে ফ্রড, খুব কমন একটা টার্ম বর্তমান যুগে ফ্রড। তো প্রচুর ফ্রড বেড়ে গেছে জানো, সোশ্যাল মিডিয়ার যুগে বা ইন্টারনেটের যুগে। তো ই হবে। ফ্রড, হ্যাঁ। ম্যাল কন্টেন্ট মানে হচ্ছে অসন্তুষ্ট বা অসন্তুষ্টি হিসাবে ব্যবহার করা যেতে পারে। আর্গুমেন্ট মানে যুক্তি। ইম্পোস্টার, ইম্পোস্টার মানে প্রতারক, ঠিক আছে, ইম্পোস্টার। তো আর ক্লাউন মানে তো ক্লাউন জানো, ইম্পোস্ট। ক্লাউন। হ্যাঁ ইম্পোস্টার, ইম্পোস্টার মানে হচ্ছে যে ঠগ, যে ঠগ বা প্রতারক, ইম্পোস্টার হবে উত্তর, যে ঠগ বা প্রতারক। ওকে। স্যাকারিন, স্যাকারিন মানে সবাই নিশ্চয়ই জানো, স্যাকারিন মানে কি? সুইট। আমরা, হ্যাঁ সুইট, স্যাকারিন বলি। তো স্যাকারিন হচ্ছে মিষ্টি, মিষ্টি জাতীয় জিনিসকে আমরা স্যাকারিন বলি, সবাই জানো। তার তোমরা তো সুইট হবে হচ্ছে সিনোনিম। লিভ মানে হচ্ছে ছেড়ে চলে যাওয়া, কাউকে। অ্যারিড মানে কি? অ্যারিড মানে শুষ্ক। কুইট মানে হচ্ছে ছেড়ে যাওয়া, বা গিভ আপ করে দেওয়া, কুইট। তো এটা হবে সুইট, স্যাকারিন।
ওকে, ড্র্যাগ, ড্র্যাগ মানে কি? টানা। ড্র্যাগ মানে হচ্ছে টানা, টেনে নিয়ে যাওয়া বা টানা। ড্র্যাগের তোমার পুল কি? পুল হবে স্যার। পুল। পুল। একদম ঠিক, পুল হবে। পুল মানেও টানা, ড্র্যাগ মানেও টানা। স্লিপি মানে হচ্ছে ঘুম ঘুম ভাব। স্লিপি মানে কি? ঘুম ঘুম পাওয়া বা ঘুম ঘুম ভাব, সেটা হচ্ছে স্লিপি। ক্রাস মানে হচ্ছে পিসা, পিষে দেওয়া। ঠিক আছে, ক্রাস মানে হচ্ছে পিষে দেওয়া। প্রাউড মানে গর্বিত, পুল মানে এটা। তো এটা অবশ্যই হবে ডি নম্বর অপশন, পুল। ঠিক আছে, ওকে। জোভিয়াল, জোভিয়াল মানে হচ্ছে প্রফুল্লিত, আনন্দময়, প্রফুল্লিত, উৎফুল্ল, সেই অর্থে আমরা জোভিয়াল ব্যবহার করি। এই জোভিয়ালের তাহলে কি হবে? ইনক্রেডিউলাস মানে হচ্ছে যেটা বিশ্বাস করা যায় না, সেই ধরনের কিছু, ইনক্রেডিউলাস। সি। সি বলছো? না বি বলছো, শুনতে পেলাম না ঠিক। বি না সি মেরি বলছো? মেরি মেরি বি হবে, হবে। একদম ঠিক, মেরি। হ্যাঁ, মেরি হবে। মেরি অবশ্যই তোমার মেরি হবে। মেরি মানে আনন্দের যে কোনো জিনিসকে মেরি আমরা বলি না, মেরি ক্রিসমাসই কদিন আগে গেল তো, মেরি ক্রিসমাস ওইখান থেকেই এসছে, মেরি ক্রিসমাস। রিভল্টিং মানে হচ্ছে বিদ্রোহী কোনো নেচার। ঠিক আছে, রিভল্টিং হচ্ছে বিদ্রোহী। কথা কেটে তোমার কথা কেটে যাচ্ছে, আমার কথা তো কাটছে না। আমার কথা কাটছে রেশমা? কথা শুনতে? ডিস্টার্ব। না, আমার ডিস্টার্ব হচ্ছে না, আমার কথা কাটছে না। তুমি একবার তোমার তোমার এমনি কথা কিন্তু আমি নিজেও শুনতে পাচ্ছি না ঠিক করে। তুমি একবার একবার জয়েন করো, রিজয়েন করো একবার। কারণ অনেক সময় নিজের নেটওয়ার্ক প্রবলেম থাকলে বুঝতে পারবে না তো। আমার থাকলে নিশ্চয়ই অন্যরা বলতো। তুমি একবার রিজয়েন করো, রিজয়েন করো, দেখো ঠিক হয়ে যাবে আশা করছি। আমার ঠিক আছে নেটওয়ার্ক, আমার তো প্রবলেম নেই কোনো। আচ্ছা, যদি আমার কথা কেটে যায় অন্যরা বলো একটু, না না, আমিও নিজে বুঝতে পারবো না। আচ্ছা, যাই হোক, ডিজি, ডিজি মানেটাও জেনে রাখো। ডিজি মানে হচ্ছে যে মাথা ঘোরা। অনেক সময় হয় না যে প্রেসার প্রেসার যখন ফল করে মাথা ঘুরে দেখবে, তো ডিজি বলে ওটাকে। তো ওটাকে বলা হয় ডিজি। ডিজি মানে হচ্ছে মাথা ঘোরা। ওকে, ইনডিফারেন্ট। ইনডিফারেন্ট, ইনডিফারেন্ট মানে হচ্ছে যে এটা থোড়াই কেয়ার অ্যাটিটিউড, যেটাকে উদাসীন বলে, কিছুতে যায় আসে না কোনো কিছুতে। তো ইনডিফারেন্ট কি হবে? নিউট্রাল, আনকাইন্ড, প্রেসাস, মিন। নিউট্রাল, আনকাইন্ড। আনকাইন্ড, আনকাইন্ড, একদম ঠিক, আনকাইন্ড হবে তোমার। নিউট্রাল, আনকাইন্ড, প্রেসার, প্রেসাস, মিন। ঠিক আছে, ইনডিফারেন্ট। ইনডিফারেন্ট সেই অনুযায়ী আমি কিন্তু, আচ্ছা আনকাইন্ড তুমি বললে না, না না, আনকাইন্ড তো হবে না। আনকাইন্ড কিভাবে হবে? ইনডিফারেন্ট মানে তো তোমার, সি হবে। সি হবে না। না সিও এটা হবে না, বুঝলে? সিও হবে না, আমি ভুল করে মিন আনকাইন্ড বলে মিন দিলাম। মিন, মিন না, মিন হবে না। মিন মানে দুটো হতে পারে, একটু আগে বলছিলাম। দেখো, মিন মানে শুনে রাখো, মিন মানে হচ্ছে নিচু মানসিকতা হবে। অর্থে মিন হতে পারে। মিন মানে হচ্ছে মানে, তো মিন হবে না। প্রেসাস মানে দেখো, প্রেসাস মানে হচ্ছে মূল্যবান। তো ইনডিফারেন্ট, উদাসীনতার সাথে প্রেসাসের কোনো যায় আসে না। আনকাইন্ড মানে কি? আনকাইন্ড মানে হচ্ছে তোমার নির্দয়, তো আনকাইন্ড হবে না। দেখো, এই ইনডিফারেন্ট, উদাসীনতা আমি ভেঙে বলছি, তারপর উত্তরটা পেয়ে যাবে। এ কেন উত্তর হবে? ইনডিফারেন্ট মানে আমি বললাম উদাসীন, কিন্তু মানেটা কি? মানেটা হচ্ছে আমার কোনো কিছুতে যায় আসে না। আমার ভালো হলো না খারাপ হলো, তুমি জিতলে না তুমি হারলে, আমার যায় আসে না, আমি উদাসীন সেটা। নিউট্রাল মানে কি? নিউট্রাল মানে নিরপেক্ষ। তার মানে আমি কোনো পক্ষ নিচ্ছি না, আমি কোনো সাপোর্ট করছি না। তুমি হারলেও ঠিক আছে, জিতলেও ঠিক আছে। তো দেখো, মিল আছে কিন্তু। তাহলে ওই জন্য নিউট্রাল হবে। ইনডিফারেন্ট কিন্তু নিউট্রাল হবে, এটা ভালো করে বোঝো, এটা একটু বুদ্ধিদীপ্ত প্রশ্ন আছে। তেমন কিছু নেই, কারণ আনকাইন্ড, প্রেসাস, মিন এগুলো হবে না, কিন্তু ইনডিফারেন্টের সাথে নিউট্রাল সেই সেন্সে হবে। হ্যাঁ, আচ্ছা, সিমুলেট করা। তো সিমুলেটিং এনভায়রনমেন্টে অনেক সময় টিচিং করতে হয়, যারা টিচার ট্রেনিং নিয়েছো জানো। তো বি। বি তো কি? হবে বি। হ্যাঁ, একদম ঠিক, ইমিটেট। সিমুলেটিং এনভায়রনমেন্ট মানে হচ্ছে যে এনভায়রনমেন্টটা তৈরি করা হয় কৃত্রিম উপায়, সেখানে গিয়ে তোমায় কি করতে হয়? পড়াতে হয়। সেখানে হয়তো কিছু স্টুডেন্ট থাকবে যেগুলো রিয়েল লাইফ স্টুডেন্ট নয়, সেগুলো তোমার সহপাঠী হতে পারে, আবার কোনো স্কুল থেকে ধরে নিয়ে তাদেরকে বসানো হয়েছে, বাট তোমার স্টুডেন্ট বা সেই ইনস্টিটিউটের স্টুডেন্ট নয়, তোমার জাস্ট পড়াতে হবে। একটা এনভায়রনমেন্ট তৈরি করা হয়েছে, সেটা হচ্ছে যে সিমুলেটিং টিচিং ক্লাসরুম, এইভাবে কিন্তু তৈরি করা হয়। তো সিমুলেট মানে হচ্ছে অনুকরণ করা। ঠিক আছে, তাহলে দেখো, এক্সাইট মানে কি? উত্তেজনা, তো হবে না। ইমিটেট হচ্ছে অনুকরণ, তো অবশ্যই ইমিটেট হবে, ইমিটেট হবে উত্তর। ট্রিক মানে হচ্ছে যে কোনো কিছুর কৌশল। ম্যাথসের শর্ট ট্রিক্স থাকে না, তোমরা সবাই শেখো। এপ লাইক মানে হচ্ছে বাঁদর প্রজাতি, বাঁদর বা হনুমান প্রজাতির এপ লাইক। আচ্ছা, ক্যারিসমা। ক্যারিসমা মানে এটা জেনে রাখো, তোমরা জানো ক্যারিসমা মানে তাদের মধ্যে একটা অসাধারণ চার্ম থাকে একটা মানুষের মধ্যে, হ্যাঁ, যেটা দেখেই
সঙ্গে সঙ্গে কেউ একটা সেই প্রেমে পড়ে যাবে বা অ্যাট্রাক্ট করে নেবে, এরকম একটা ব্যাপার। অনেকের মধ্যে সেই ক্যারিশমা থাকে। কি হবে? কি হবে চা? চার্ম হবে, তো বললাম চার্ম হবে, কারণ ক্যারিশমা মানে বললাম যে একটা চার্ম থাকে যেটা যে কোনো সময় যে কোনো কাউকে অ্যাট্রাক্ট করে নিতে পারে, তো সেই চার্মটা থাকে, একটা বিস্ময় থাকে, একটা বিস্ময় থাকে। চার্ম মানে বিস্ময়, জাদু মন্ত্র, এটা বলতে পারো, অসুবিধা নেই। ঘোস্ট মানে কি? ঘোস্ট মানে জানো ভূত। ফোর্স মানে বল, কারেজ মানে সাহস, ঠিক আছে? ঘোস্ট মানে জেনে রাখো ভূত। আচ্ছা, অ্যাপোরশন, অ্যাপোরশন মানে হচ্ছে ভাগ। পোর্শন মানে বোঝো, পোর্শন মানে তো ভাগ, তো অ্যাপোরশন, তো এটা মনে রাখার কিছু নেই, ভাগ আর কি। অ্যাপোরশন তো ডিভাইড অবশ্যই হবে, বা তোমার ডিভাইড। ওকে, ডিভাইড মানেও ভাগ, তাহলে অ্যাপোরশন আর ডিভাইড সিনোনিমাস। ডিসাইড মানে কি? ঠিক করা কোনো কিছু, কোনো সিদ্ধান্ত নেওয়া, ডিসিশন নেওয়া, ডিসাইড। কাট মানে কি? কাট মানে হচ্ছে কাটা, তোমরা জানো। স্কোয়াবল, স্কোয়াবল বা কোয়ারল মানে হচ্ছে ঝগড়া। স্কোয়াবল বা কোয়ারল মানে হচ্ছে ঝগড়া। আচ্ছা, সায়ন্তন, তোমার কোনো প্রবলেম হচ্ছে শুনতে? এখনো কেটে যাচ্ছে আমার ভয়েস, না শুনতে পাচ্ছ এখন? ঠিক আছে স্যার। যদি শুনতে না পাও জানিও। আচ্ছা, জেনেরিক, জেনেরিক মানে হচ্ছে সাধারণ কোনো কিছু, জেনেরিক যে কোনো কিছু সাধারণ, ঠিক আছে? এ হ্যাঁ, হবে জেনারেল। তো হ্যাঁ, জেনেরিক যদি তোমার সাধারণ হয় অবশ্যই জেনারেল হবে। জেনারেলের সাথে আমরা সবসময় পরিচিত, জেনারেল ওয়ার্ডটার সাথে। জেনারেল মানে হচ্ছে সাধারণ, ঠিক আছে? সাধারণ। চিপ জানো, চিপ অ্যান্ড বেস্ট বলি না, যে এই জিনিসটা চিপ অ্যান্ড বেস্ট মানে সস্তা এবং অসাধারণ, বা সস্তা এবং সবচেয়ে ভালো, চিপ অ্যান্ড বেস্ট। ফ্রেশ মানে তাজা। এল্ডারলি মানে কি? বয়স্ক, বৃদ্ধ আর কি, এল্ডারলি। তাহলে এটা হবে জেনারেল। ওকে, কোয়াম, কোয়াম মানে কি? কোয়াম মানে হচ্ছে তোমার একটা সন্দেহ, ঠিক আছে? কোয়াম মানে একটা সন্দেহ, বা সন্দেহ প্রবণতা, বা সন্দেহর যে মানসিকতা, সেটা কোয়াম বলতে পারি আমরা। তাহলে সেটা কি হবে? ডিস্ট্রেস, ইম্পিউনিটি। হ্যাঁ, ডি হবে। স্ক্রুপল, স্ক্রুপল মানে হচ্ছে সন্দেহ। হুম? আচ্ছা, পার্সিভিয়ার, দেখো এটার নাউনটা জেনারেলি অনেক এক্সামে পাবে, পার্সিভারেন্স। পার্সিভারেন্স মানে কি? পার্সিভারেন্স মানে হচ্ছে চরম একটা অধ্যবসায়ের ক্ষমতা, হার না মানা। এবং তুমি যদি কোথাও ফেল করো, ফেল মানে হচ্ছে পাস ফেল নয়, মানে অকৃতকার্য হওয়া আর কি। ধরো লাইফের যে কোনো পরীক্ষায় আর কি, সেখানে তুমি হার মানবে না, আরো হার্ড ওয়ার্ক করে তুমি প্রিপেয়ার করবে, এটাকেই পার্সিভারেন্স বলে। ইম্পিউনিটি, দায়মুক্ত। ডিস্ট্রেস মানে কষ্ট, বেদনা অর্থে ডিস্ট্রেস আমরা ব্যবহার করতে পারি। অ্যাংজাইটি অর্থে ডিস্ট্রেস ব্যবহার করতে পারি, ঠিক আছে? দুশ্চিন্তা অর্থে ডিস্ট্রেস ব্যবহার করতে পারি। আচ্ছা, ওয়ারি, ওয়ারি মানে কি? ওয়ারি মানে হচ্ছে তুমি সতর্ক, সতর্ক থাকা। ওয়ারি, তাহলে কি হবে? কাম, কার্ভড, কনফিউজড, কসাস। ডি ডি হবে, কসেস। কসাস, ঠিক আছে? কাম মানে জানো, এর আগে অনেকবার বলেছি, শান্ত। কার্ভড মানে জানো, কার্ভড মানে বাঁকা যে কোনো কিছু, ঠিক আছে? কার্ভড, পাকা। হ্যাঁ, কার্ভড রোড আমি বলতে পারি, বাঁকা রাস্তা। কনফিউজড জানো, বিভ্রান্তিকর কিছু যেটা বুঝতে পারছো না। কসাস মানে সতর্ক, ঠিক আছে? কসাস, তাহলে কসাস হবে উত্তর। ওকে, ডিস্টর্ট, ডিস্টর্ট মানে হচ্ছে, ডিস্টর্ট মানে কোনো কিছু বিকৃত করা। হুম? তো ডিস্টর্টের কি হবে? রং, ইভিল, ডিফর্ম, হার্ম। ডিস্ট, হ্যাঁ, সি হবে, ডিফর্ম। আচ্ছা, ডিস্টর্টের ব্যবহার কিভাবে করতে পারি দেখো। আমি বলতে পারি ডু নট ডিস্টার্ব মাই ইমেজ, ঠিক আছে? এখানে ইমেজ মানে কিন্তু ছবি নয়, এখানে ইমেজ মানে কিন্তু ছবি নয়, এখানে ইমেজ মানে হচ্ছে আমার মান সম্মান অর্থে ব্যবহার করছি। তাহলে ডু নট ডিস্টর্ট মাই ইমেজ মানে হচ্ছে আমার যে মান সম্মান আছে সেটা নিয়ে ছিনিমিনি খেলো না, ঠিক আছে? আমার মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলো না, তাহলে ডু নট ডিস্টর্ট মাই ইমেজ, এটা আমি বলতে পারি। তো ডিফর্ম মানে বিকৃত করা, তো সেটা হচ্ছে ডিফর্ম হবে। রং মানে ভুল। ইভিল মানে কি? ইভিল মানে হচ্ছে যে খারাপ, মন্দ, বা হ্যাঁ, শয়তানি কিছু, তো ইভিল সেটা অশুভ কিছু, ইভিল। হার্ম মানে তো ক্ষতি, তাহলে। আচ্ছা, সামচুয়াস, সামচুয়াস কথাটা একটু, একটু কি বলবো, যে এ টাইপের কথা, ফ্লাওয়ারি ল্যাঙ্গুয়েজে অনেক সময় ইউজ করা হয়। সামচুয়াস, সামচুয়াস মানে অসাধারণ কিছু। গর্জিয়াস, বি হবে। বি বলছো? আচ্ছা, সামচুয়াস মানে দেখো অসাধারণ কিছু, সামচুয়াস মানে কিন্তু বি হতে পারে, চমৎকার কিছু, কিন্তু সামচুয়াসের আর একটা মানেও থাকে, সেটা হচ্ছে যে যেটার
এক্সট্রাভ্যাগেন্ট কিছু, ঠিক আছে, যার কোনো কিছু শেষ নেই। তো যেটা বলতে পারো যে এক্সট্রা, তো সেই অনুযায়ী লাক্সারিয়াস হবে, ঠিক আছে, সেই অনুযায়ী লাক্সারিয়াস হবে। এখানে কিন্তু তোমার বিটা বলছো চমৎকার, চমৎকারটা এখানে মানেটা এক হয়ে গেছে, কিন্তু এটা চমৎকার এটা ঠিক হবে না। এখানে সামচুয়াসটা ব্যবহার করা হচ্ছে এমন কিছু অর্থে যেটা প্রচুর মানে প্রাচুর্য আছে, যেটার কোনো শেষ নেই, সেই অর্থে ব্যবহার করলে সামচুয়াসটা বেটার হবে। তো গর্জিয়াসটা কাছাকাছি, বাট যেহেতু লাক্সারিয়াস আছে সেই অর্থে লাক্সারিয়াসটাই আমি চুজ করব, গর্জিয়াসটা নয়। আচ্ছা, পেরিলিয়াস মানে হচ্ছে বিপজ্জনক, যেমন আমরা অনেক সময় বলি দেখবে পেরিলাস জার্নি, মানে হচ্ছে খুব বিপজ্জনক জার্নি। বাট পেরিলাস ট্রেকিং, ট্রেকিং মানে জানো পাহাড়ে উঠে যেটা ট্রেকিং করে। আর ডিলিরিয়াস, ডিলিরিয়াস মানে হচ্ছে প্রলাপ বকা বা প্রলাপ বলতে পারো, ভুলভাল বকা, সেটা হচ্ছে ডিলিরিয়াস। রিল, রিল মানে কিন্তু এখানে চড়কা, এখানে রিল মানে কিন্তু চড়কা, রিল মানে চড়কা, যেটা ঘোরে গোলক টাইপের। তো এটা হবে। এ হবে, এটার সাথে কি একটা ফেমাস একটা কম্পাউন্ড নাম কি বলতো, ওয়াইল্ড উইন্ড। ওয়াইল্ড উইন্ড মানে কি জানো, এটার মানে কি জানো? এটা একটা ঝড়। কম্পা ঘূর্ণিঝড়, ভেরি গুড, ঘূর্ণিঝড়। তাহলে যে ঝড় বা যে হাওয়া, উইন্ড মানে তো হাওয়া আর ওয়াইল্ড মানে হচ্ছে ঘোরে, তাহলে যে হাওয়া ঘোরে তাকেই বলে ঘূর্ণিঝড়। তাহলে এটা হচ্ছে ঘূর্ণিঝড়। তাহলে রিল মানে আমি বললাম যে চরকা টাইপের কিছু যেটা ঘোরে, তো সব স্বাভাবিকভাবে তোমার এটা চুজ করতে হবে। বাকিগুলো দেখো, ফিস জানো মাছ, হিট মানে আঘাত করা, মিস্টেক মানে ভুল বা ভ্রান্তি। আচ্ছা, ইনস্ক্রুটেবল, ইনস্ক্রুটেবলের অজ্ঞাত, অজ্ঞাত অর্থে ইনস্ক্রুটেবল ব্যবহার করা হয়। তাহলে ইনস্ক্রুটেবল যদি না জানা থাকে, তাহলে অজ্ঞাত অর্থে যেটা জানা নেই, তাহলে কি হবে, ডিফিকাল্ট হবে, মিস্টেরিয়াস হবে, ইনফ্লেক্সিবল হবে, ওয়্যারি হবে। কোনটা হবে স্যার বলো তো? বিটা। বি। হ্যাঁ, এটা কিন্তু বি, এটা কিন্তু ডিরেক্ট হচ্ছে না অপোজিট, কিন্তু আমায় দেখতে হবে অজ্ঞাত মানে যেটা নিয়ে আমি জানি না, আর যেটা নিয়ে আগেও বলছিলাম এইভাবে ভাবতে হবে, যেটা নিয়ে আমার জানি না সেটা নিয়ে একটা রহস্য সেটাকে ঘিরে আছে, ঠিক আছে, আমি যেটা নিয়ে জেনে গেলাম সেটা কিসের রহস্য, সেই লজিকে মিস্টেরিয়াস আমি করব। ডিফিকাল্ট তো হবে না, ডিফিকাল্ট মানে কঠিন। ইনফ্লেক্সিবল মানে যেটা ফ্লেক্সিবল নয়, অনমনীয় কিছু, হ্যাঁ, যেটা একদম সোজা একদম হয়ে থাকবে, শক্ত হয়ে থাকবে, ইনফ্লেক্সিবল। আর একটা হতে পারে ইনফ্লেক্সিবল মানে যেটা চেঞ্জ করা যায় না, সেই অর্থে ইনফ্লেক্সিবল ইউজ করা যেতে পারে। তো যেমন বলে দেখবে ফ্লেক্সিবল কথাটা অন্য জায়গায় হয়তো পড়লে ঘুরিয়ে যেতে পারে। ফ্লেক্সিবল মানে হয় না যে আমরা শুধু ভাবি যারা সেই জিমনাস্টিক ফিমনাস্টিক করে তাদের হাড় ফাড় অনেক ফ্লেক্সিবল হয়, এদিক সেদিক মুড়ে দিচ্ছে, শুধু সেটা না। অনেক সময় ধরো আমি তোমায় বললে, আমি তোমায় জিজ্ঞেস করলাম যে এই নেক্সট উইকের ক্লাসটা আমি নিতে পারবো না, আমি স্যাটারডে নেবো, তো তোমরা কি স্যাটারডে করতে পারবে? তো তুমি বললে আমায় যে হ্যাঁ স্যার আমি এই বিষয়ে আমি ফ্লেক্সিবল, আপনি যেদিন খুশি নিতে পারেন। তো তুমি ফ্লেক্সিবল মানে হচ্ছে তুমি যে কোনো সময় চেঞ্জ করতে পারো, তোমার কোনো প্রবলেম নেই, ঠিক আছে, তো আমি যে কোনো দিন ঠিক করতে পারি, তুমি ফ্লেক্সিবল মানে তুমি ফ্রি আছো। সেই